জুবিন গার্গের মৃত্যুকাণ্ডে প্রথম গ্রেফতার ড্রামার শেখর জ্যোতিকে হাতকড়া পরালো এসআইটি। জুবিন গার্গের মৃত্যুতে এসআইটি গঠন অসম সরকারের। সিঙ্গাপুরের নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে গত শুক্রবারই সাঁতার কাটার সময় রহস্যজনকভাবে মৃত্যু হয় তার। বিদেশের মাটিতে ভূমিপুত্রের এহেন আকস্মিক প্রয়াণে অনেকেই ষড়যন্ত্রের আঁচ পেয়েছেন। তার ভিত্তিতেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি তদন্তের জন্য এসআইটি গঠন করেছেন। মঙ্গলে গায়কের শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর এবার 24 ঘণ্টার মধ্যে গ্রেফতার জুবিনের টিমের ড্রামার শেখর জ্যোতি গোস্বামী। জানা গিয়েছে, বছরখানেকের ধরেই জুবিনের সঙ্গে কাজ করে চলেছেন শেখর জ্যোতি। অভিযোগ, তার আমন্ত্রণেই জলে নেমেছিলেন জুবিন, কিন্তু সাঁতরে আর পারে ফেরা হয়নি তার। জলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন গায়ক। বৃহস্পতিবার গুয়াহাটির গড়েগাঁওয়ের বাড়ি থেকে জুবিনের টিমের ড্রামারকে গ্রেফতার করে অসম সরকার গঠিত এসআইটি। পাশাপাশি এদিন নর্থ ইস্ট ফেস্টিভ্যালের উদ্যোক্তা শ্যামকানু মহন্ত এবং জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বাড়িতেও তল্লাশি অভিযান চালান এসআইটি আধিকারিকরা। সূত্রের খবর, খুব শিগগিরই শেখর জ্যোতি গোস্বামীর মতো তাদের হাতে হাতকড়া উঠতে চলেছে। মহন্ত ছাড়াও সিঙ্গাপুর আসাম অ্যাসোসিয়েশনের বেশ কয়েকজন সদস্যকেও সিআইডি হেফাজতে নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, সিঙ্গাপুরের নর্থ ইস্ট ফেস্টিভ্যাল 20 এবং 21 সেপ্টেম্বর পারফর্ম করার কথা ছিল জুবিনের, কিন্তু তার আগে 19 তারিখেই তিনি সুরের সফর ছেড়ে চিরতরে বিদায় নিলেন। শোনা যাচ্ছে, জুবিনের মৃগী রোগের সমস্যা ছিল। জলের তলদেশে স্কুবা ডাইভিং করতে নেমে তা উস্কে ওঠায় প্রাণ হারান তিনি। তবে আসল কারণ জানতে তদন্ত চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। দিয়া হয়েছিল আর ইতিমধ্যে বর্তমান পর্যন্ত ম্যানেজার সিদ্ধার্থ শর্মা তেওঁলোকে বৰ্তমান পৰ্যন্ত পলায়ন অৱস্থাত আছে আৰু ইতিমধ্যে আৰক্ষী তেওঁলোকেও বিচাৰিও ইতিমধ্যে তদন্ত আৰম্ভ কৰিছে। আৰু ইতিমধ্যে দেখুৱাতে যদি কাকলিয়ে যদি সম্ভৱ হয় দেখুৱাব কেমেৰামেনছত আমি এক্সক্লুচিভ দেখুৱাবলৈ চেষ্টা কৰিছোঁ যে এছ আই টি যিখিনি বাহন আছে বাহনসমূহ আচলতে তেওঁলোকে পৰীক্ষা ইতিমধ্যে অন্য কিবা তথ্য লাভ কৰে নেকি প্ৰিয় যুৱক শিল্পীগৰাকী হেৰুৱাই এনে বহি থকা পৰিলক্ষিত হৈছে।